মহিলারা পারবো আমার থেকে টাকাটা লুটে নি টাকাটা আমরা কারা তো দিচ্ছেন? দ্বীপন করে হাতে। আমরা জিএস দীপঙ্কর মন্ডল সভাপতিকে আসছেন। মন্ডল সভাপতি আমি ফোন করছি, ফোন করানোর পরে কইছে দ্বীপন করার কথা কথা। এরপর আমি উৎফুলদারও জানাইছি, আপনারও জানাইছি, প্লাস আবার বজমাই দিয়েও জানছে, জন্টুদারও জানাইছি। আচ্ছা, বুঝিনি জানাই আমি। এই যে টাকা পয়সা লেনদেন বিষয়টা মন্ডলের মধ্যে যারা আছে কারা কারা এটার লোকে মানে এটাই যুক্ত আছে, কারা কারা জানেন না? কেটা কেটা বলতে কথাটা বুঝছি না আমি। এই যে টাকা পয়সা লেনদেন হইতেছে, হ্যাঁ কারণ তারা তো একটা পরামর্শ করে একটা সিদ্ধান্ত করছে যে আমরা এত টাকা আমরা লাগবো। এই এই যে মন্ডল সভাপতি আছে দুজন, এটা আপনাদের দ্বীপন করে কইছে, কথাটা বুঝছেন? বুঝছেন নি ব্যাপারটা? এর লেগে কালকে আমরা দুজন চুপ মানে ট্রান্সফার করে আইনে দিবে এই ব্যাপার, টাকা নিছে নিছে তো কোন এবার কা। হ্যালো, ভালো আছে? বালা ভাই আমার কালকে ঘুম হয়েছে না। কিটা কথা কইছিলেন? না না কথা কইছি না, অন কিটা করতাম কোন আপনার কথা তো পাইছি না, আমি কথা না কই তো কিছু কইতারি না। অন শোনেন ব্যাপারটা, অন এটা তো কালকে আপনি হোয়াটসঅ্যাপে দিছি যে এটা পাইছেন না। হ্যাঁ, অন যে তো এটা বাতিল করে দিছে, কথাটা বুঝছেন? আমি যে জানি আপনারও মনে হয় একটা না দুইটা আছে। আমি কষ্ট ভাষায় গেছি, এটা আমরা এই যে ছেলেটির কথা আমি কইছি তারা আমরা দিনের কর্মী। এবিপি যখন 2017-তে কলেজ নির্বাচন হয়, আমার এখানে একটা ছেলে আছে, এবিপি হইয়া তারা কাজ করছে। যেহেতু আপনারও দুজনের নাম আছে, আমারও আছে নাম একজন, এরকম করে আর কি, হয়তো বা কেউ টাকা নিছে, কেউ টাকা নিছে না, কথাটা বুঝছেন? অহন তো এটা বাতিল হয়ে গেছে, স্পষ্ট ভাষা এটা কয়ে দিছে বাতিল। পুনরায় আবার দেওয়ানোর লেগে, পুনরায় দিলে আবার কোন সময় দিব, কোন সময় কিটা হয়, হয়তো বা আকাশে খেলতে পারেন, হয়তো বা দিতেও পারেন, দিতেও না, কথাটা বুঝছেন? আমার কথা হইলো ভাই, আমরা সবাই একটা জায়গায় বলবো, বয়সের ডাইরেক্টলি কথা যাত্রা থেকে টাকাটি নিছে, যার থেকে নিছে টাকাটি যাতে রিটার্ন ব্যাক করে দিয়ে দেয়, কারণ এটি গরিব মানুষ, গরিবের লেগে আমরা সুপারিশ করছি, কথাটা বুঝিনি? আমি আপনি আমার লোকে ওখানে মন্ডল কমিটির সদস্য হয়েছেন, আমরা পদ সমান, কিন্তু এটা ভাববেন না আমি কিন্তু আপনার খোঁজখবর রই। হ্যাঁ, আপনারা অবশ্যই নেবেন, আপনি নেবেন, আমারটা আমি নেবো আপনারটা। না শোনেন, আমি ফোনটা করছি বিশেষ করে কি লেগে জানি, কাজটা করতে কিন্তু আমি আপনার লইয়া করছি, আমি কিন্তু এনে শুনেন ভাই, আজকে আমার কালকে আপনি, এইভাবে আমরা করোনা লাগবো সবাই মিললে। আমার বাগিনার টাকা যদি আমি কোনো কারণ, এটা আপনার লোক আমি গোপনীয় যে ব্যাপারটা তথ্যটা আমি আপনার লোক শেয়ার করতেছি, যদি কোনো কারণবশত তারা না দেয়, আমার সংসারে লাগবো নি ভাই, একটা অশান্তি লাগবো না। ভাই বোনের তারা সম্পর্কটা শেষ হয়ে আমি যাবে। আপনার শেষ কথা একটা কই, হ্যাঁ দেখেন আপনার মনের লোক আপনি মিলেননি। হ্যাঁ এই কখনো যে এই পরিস্থিতি, হ্যাঁ বিষয়টা যে পরিস্থিতি, হ্যাঁ, মনে হয় না ইলেকশন আগে করবো। না না না, এটা করতো না, কথাটা বুঝছেন? সরকার কিভাবে যারা থেকে নিছে আমি আপনাদের আমাদের শেষ করলো, সরকার মানুষের মনের ভাব বুঝতে পারে কষ্ট, কোন সময় কি ঘটনা আমরা টাকা পয়সা ব্যাপার, যদি বাই চান্স কোনো কিছু হয়ে যায়, অ্যাক্সিডেন্টে কিছু হয়ে যায়, তখন কিন্তু আপনি জবাব দিতে দিতে আপনার সম্পর্কেই নষ্ট হয়ে যাবে। আমি আপনার এই কথাটা শোনেন, তারা 5-7 থেকে তার টাকা আদায় করছে, কথাটা বুঝছেন? আমরা মন্ডল কমিটির মধ্যে আমরা 3-4 জন আছি, আমার জানা মতনে, যেমন আমি নামটি কই, আপনি প্রকাশ করেন না কোনোদিন ভাই, ভাইয়ের মতন দেখে কথাটি কইতেছি, যে ও বজমাইদি একটা আছে, অনিতা ওই কাউন্সিলরে নগর পঞ্চায়েত, অনিতার আছে 2টা, উৎফলদার আছে একটা, আমার আছে একটা, এরকম করে আমার জানা মতন তার থেকে টাকা দিয়ে আদায় হচ্ছে, কেউ 1 লাখ, কেউ 1.5 লাখ, কেউ 50, এরকম করে। অন ভাই শুনেন, মানে হয়তো বা বুঝিয়ে দিছি, নয়তো বা না বুঝিয়ে দিছি, আমরা সরকারের অন্দিতনের সাফ কথা কয়ে দিছে, মানে এটা আবার পুনরায় দেওয়ানোর লেগে, পুনরায় তারা যারে নিয়োগ করো দরকার হলে আমরা সহযোগিতা করুম, কিন্তু যে টাকাটি তারা নিছে সবাই মিলে যাত্রাও দিয়ে করে এই টাকাটি দূর আদায় করে দেন ভাই। বিশেষ করে মহিলারা লেগে বিপদ হবে কিটা জাননি, আপনারা টাকা পয়সা রোজগার করতে পারবেন, যে কোনো প্রকারে ম্যানেজ করতে পারবেন, মহিলারা পারবো আমার থেকে টাকাটা লুটে দিই। টাকাটা আমরা কারা তো দিচ্ছেন? দ্বিগুণ করে হাতে, আমরা জিএস দীপঙ্কর মন্ডল সভাপতিকে আসছেন।
মন্ডল সভাপতির আমি ফোন করছি, ফোন করানোর পরে কইছে দিফোন করলো কথা কথা। এবার আমি উৎফুলদারও জানাইছি, আপনারও জানাইছি, প্লাস আবার বজমাই দিয়েও জানছে, জন্টুদারও জানাইছি। আচ্ছা, বুঝিনি, জানাই আমি। এই যে টাকা পয়সা লেনদেন বিষয়টা মন্ডলের মধ্যে যারা আছে কারা কারা এটার লোকে মানে এটাই যুক্ত আছে, কারা কারা জানেন না? কেটা কেটা বলতে কথাটা বুঝছি না আমি। এই যে টাকা পয়সা লেনদেন হইতেছে, হ্যাঁ, এখন তারা তো একটা পরামর্শকের একটা সিদ্ধান্ত করছে যে আমরা এত টাকা আমরা লাগবো। এই এই যে মন্ডল সভাপতি আছে দুজন, এটা আপনাদের দিফোন করে কইছে, কথাটা বুঝছেন। আমারও প্রথম কইছে আপনি একটা নাম দেন, জন্টুদা কইছে। তো নাম দিতে কইছে, টাকা পয়সার ব্যাপারে কিছু কইছে না। আমি টাকা দিয়ে এলে সে দিফোন করে কথা। বুঝছেন, দিতে বজমাই দি ফোনের লাইনে আসিল। আচ্ছা, বুঝছেননি, এরপরে আপনার উৎসলদার আমি সঙ্গে সঙ্গে আবার জানাইছি। এরপরে উৎসলদা কইছে উৎসলদার 1 লাখ আছে। বুঝছেননি, উৎসলদা কোন খাতে জানি একটা প্রোগ্রাম হয়েছে, তো প্রোগ্রামে 1 লাখ টাকা দিছে এই মানে স্পেশাল ইউটিউবের লাগি। তো অহন দাদা কথাটা হইলো এইটা না, আমরা একটা ভুল ত্রুটি হয়তো বা হইয়া গেছে, মন্ডল প্রেসিডেন্টের সামনে রেখে আমরা দিছি না রে এটা, কিন্তু এইটা শেষ কথা না। জিএসটি কথা মন্ডলের কাছাকাছি, জিএস এর মাধ্যমে আমরা কাজ কারবার করুন। জিএস যদি না হয় তাহলে মন্ডল প্রেসিডেন্ট, আমাদের মন্ডল প্রেসিডেন্ট বিষয়টা মনে জানে, টাকা পয়সা নিতে দিচ্ছে দেন জানে মনে হয়। বুঝছেননি, অহন কত লোক ভাই কেমনে টাকাটা আদায় করুন, এইটা মিলে সবাই মিলে। আমার কথা শুনি, ইকবালে চাকরি পাইল ভাত খাইব, না পাইলেও ভাত খাইব, যে পরিস্থিতি। আমার চাকরি মনে হয় না ইলেকশন আগে দিব বলে বা চাকরি লাগতো না। আপনারা টাকা আপনি যদি মনে করেন চাকরি লাগতো না, আপনি সরাসরি দেখুন করার লাগে। আমি কি শুনেন একটা কথা কথা কইতে, আমি দেখছেন কালে কথা কইছি দেন কালকে কথাটা আমরা কইছেন যে আমার শরীরে এত জানিস জানেনি বজমাই দিই আপনারা সত্যি টাইম কি, আমি তো এটা অর্থ বুঝি না। এর আগেও আমি মন্ডল আমরা কালকে সুখ হয়ে রয়েছে কি লেগে জানেন, আমি আপনাদের কই এনে একটা গেম চলছে দাদা। বুঝিনি, গেমটা হয়তো বা আপনার লোক আমরা যোগাযোগ নাই, যোগাযোগটা একটু কম, এই কারণে সময় দিতে পারেন না, এই কারণে এটা আমরা কথাটা ভাঙবেন না একবারে। বজমাইরের লই একটা গেম চলছে, আমারও লই একটা গেম চলছে, আমরা হয়তো বা এন থেকে বার করানোর একটা প্রসেসিং বলে কি লেগে বার করানোর প্রসেসিং। আমরা 2টা কাজ করে লেছি, একটা হচ্ছে ফেশাল ডিউটি আর একটা হচ্ছে ট্রান্সফারের ব্যাপারে 2 টাকা নিছে। বুঝছেন, আমার থেকে 2টা, বজমাইর থেকে একটা। তো জিএস এর যদি আমরা যদি বিশ্বাস করে যদি না দিই, তাহলে জিএস করবো না, আমরা সম্পাদিকা হিসাবে জিএস বিশ্বাস করি না। তো জিএস আমরা কাছে কাজটা করা দিব। তো দেখা যাচ্ছে এটা করা যায় না। আমরা যখন ফোন করি টাকার লেগে, তখন আমরা একটা দূর সরানোর একটা মানে রাস্তা তৈরি করতে আছে। বুঝছেন ব্যাপারটা? এর লেগে কালকে আমরা দুজনে চুপ মানে ট্রান্সফার করে আইনা দিবে এই ব্যাপার, টাকা নিছে নিছে। তো কোন এবার তারা কি দলটা কি রাহার চিন্তা করতেছে না দলটার খাওয়ানোর চিন্তা করতেছে? আমরা কথাটা ভাঙেন না, আমরা জন্তুদারের বিষয়টা জানাচ্ছি। বুঝেননি, জন্তুদা খুব ছাতা শিখছে। কইছে আপনারা ডাইরেক্ট তার বাজছেন, আমরা কইছে আমরা অহনো তার বাজ গেছি না ভাই, যেহেতু ফেশাল ইউটিউব কালকে ঘোষণাই দিয়ে এলেছি, একটা স্কোপ পাইছি তো আমরা, এই স্কোপে আমরা সবকিছু দূরে মুখনে। আমরা তো 2 বেডি সম্পাদিকা আছিলেন, সম্পাদিকা হিসেবে আমরা দিয়ে তারা কাজ করেছি। তারা যে সঠিক রাস্তা না এটা তো আমরা জানি না ভাই। আমরা মহিলাদের তো সংসার আছে, আরেকজনের সংসার করি। আমরা কি ফারুক জামার থেকে টাকা ঢেলে দেন? আমরা সংসারটা ভাঙনের রাস্তা পড়ছি নি, রাজনীতি করে কি আমরা সংসার ভেঙে গেলে মনে হয় চিন্তা করছি নি আমরা মন্ডল সভাপতি আরে কিতা কমো। বুঝিনি ভাই, তো 2 জন সম্পাদিকা কালকে যে পরশুদিন যে তারা রিকুইজিশনের কমিটি করছে, আমি তো এই রাগে না কালকে করছি এটা নিয়ে রাজনীতি করছে। কালকে আটতে যে চক্রটি করলো আমরা লগে মহিলা 2টা মহিলার লগে, আমরা মহিলাটি কি জবাব দিতাম? বজমাইদি মাথা ফেলা দিছে, বজমাইয়ের ভাই লোক আইতেছে যে লোকটি করছে, বজমাইদি কইছে ওইলে ফাটি করবো, নইলে সাংবাদিক সম্মেলন করবো মন্ডল অভিষেক হইয়া। ঠিক আছে, আমি একমত, আমি তোমরা সাপোর্ট করবো। বুঝিনি, সাংবাদিক সম্মেলন করলে আমি তোমরা সাপোর্ট করবো, টাকা লাগে সব আমার। হ্যাঁ উৎফুল্লাও কইছে
প্রথমটা বেশি যে আমরা রিটার্ন করবো। টাকা যা লাগবো সব আমার, দরকার হয় 6 মাস মানুষের কাজ করিলাম।